টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে, ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কি নিয়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। কথা কর, মা বাবা টাচ মোবাইল বল কিনে দিয়ে চিন্তা করতেছে আর মধ্যে কি আছে দেখি। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে, এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। ইয়ার ফলির বিদ্যে উঠে যাবে, একশুধু জাহিল জাহিলিতে বসিত হবে সেই অবস্থা। আর সোনার বাংলার জমিনে জনগণ ঠিক কিনে। একদিন রাস্তা দিয়ে হাইওয়ে করে দরজা হাত দিছি, দরজা শক্ত, ছেলের ঘরে দরজা হাত দিছি, দরজা মার ঘরে দরজা হাত দিছি, মার ঘরে দরজা খুলে গেছে। বাবা তো আগে মারা গেছে, বুদ্ধে মা এখন পর্যন্ত ঘুমায় না। মাকে বলছি মা বাড়ির সব মানুষ ঘুমায়, তুমি কেন ঘুমাও না? মা বলে বেটা রে আমার চোখে ঘুম আছে না, যতক্ষণ পর্যন্ত না আসো কথা, যতদিন গেছি দেখি মা ঘুমায় না। এখন মা আমার জন্য অপেক্ষা করে না। আমি যখন গেছি তখন বাজান তখন শীতের পোশাক ছিল, হাত বাঁকা হয়ে গেছে, পা বাঁকা হয়ে গেছে, ঠান্ডা। আমার মা আমাদের দেখছে, হাত ধরছে, হাত বাঁকা, কপালে হাত দিছে ঠান্ডা, পায়ে হাত দিছে পা ঠান্ডা। আমার বৃদ্ধ মা সরিষার তেল গরম করিয়ে আমার সর্ব শরীরে মালিশ করে দিল। এখন মাপিল থেকে আসছে, হাত বাঁকা পা বাঁকা, কেউ সরিষার তেল মালিশ করি গরম করি আমার শরীরে মালিশ করে না। এত কয়েকদিন আগে কনকনে শীত, হাত বাঁকা হয়ে গেছে, পাও বাঁকা হয়ে গেছে। আমার বিবি বললে শুয়ে পড়ো, আমি আর শুই না। আমার হাত বাঁকা, বললাম বিবি আমার হাত বাঁকা হয়ে গেছে। আমি কাঁদতে লাগলাম, বিবি কয় কেন কান্দ? আমি বললাম বিবিরে মার কথা মনে পড়ে গেছে, মাথা কছিল, সরিষার তেল গরম করিয়া শরীরে মালিশ করছে। আজকে আমার শরীরে সরিষার তেল মালিশ করে না। সেই মায়ের ব্যথা বোঝে, যার বাবা মারা গেছে, তার কলিতে আঘাত লাগবে, চোখে যদি পানি আসে, ওই মানুষটার কলি চোখে পানি আসবে। বাজান ও বাজান, মার মনে কষ্ট দিও না। মা যেদিন মারা যাবে আমাকে বললো বেটারে, এ বেটা আমি যদি মরে যাই তুমি নিজেই জানাজার নামাজ পড়াইবে। আমি মাকে যখন কোলে নিলাম, মা আমার মুখের দিকে তাকাইয়া বলে বেটারে আমার তেমন আমল নাই বেটা, শুনছি তোমার কাছে, শুনছি কবরের মাটি চাপ দিবে, আমি তোমার না সহ্য করতে পারবো না, আমার শরীরে কিছু নাই। 112 বছর বয়স, মা শরীরে খালি চারটা। মা বলছে বেটা, বাবা বলছে বেটা আমি মারা গেলে তুমি প্রত্যেকদিন আমার কবরের পাশে যা দোয়া করবে। আল্লাহর কসম করে বলতেছি ভাই যে আমি মাহফিল থেকে বাড়িতে যখন যাই মার কথা মনে হয়। রাত্রের বেলা শুইতে মসজিদের পাশে বাবাকে আর মাকে মার কবর দিছি, রাত্রে আর বিছানায় যাই না, দৌড়া মার বাবার কবরের পাশে দাঁড়ায়। সূরা ফাতিহা পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, সূরা ইখলাস পড়ি, চারটা কলেমার নবীর উপরে দরুদ শরীফ পড়ি, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ আল্লাহ কবরে বাবা কবরে রাখো। যে মা আমার জন্য অপেক্ষা করতো, বাবা অপেক্ষা করতো, তারা আর নাই। আল্লাহ কেউ আর আমার জন্য অপেক্ষা করতো, আমার সব মানুষ মাঝে বাবা অপেক্ষা করছে, তোমার কবরে ধরা পড়ে গেছে। আল্লাহ আমার কবরে গুনাহ মাফ করে দিও। অনেকের বাবা লোকের
এমন নিয়ম, তবে এমন নিয়ম ছেলে সন্তান যখন বাবা আর মা বলে ডাকবে, আমার মন চায় যদি বাবা থাকতো বাবাকে বাবা বলে ডাকতে। এই জন্য বাবা নাই, মা নাই, আর কোনোদিন আসবে না। বাবার জমা জমি চাষবাস করে খাই, মা কষ্ট করে বিটে বাড়ি বানিয়েছে, সেই মার সম্পদ বাবার সম্পদ মা বাবার নামে দান করে, ওই দানের খাতিরে আল্লাহ মা বাবার কবর করে দাও, মাফ করে দিন। মা বাবা শান্তিভাবে রুহানি হালাতে দোয়া করে আল্লাহ আপনার ইজ্জত অর্থ সম্পদ বাড়া দেবে। সুবহানাল্লাহ। ও ভাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, আর কোনোদিন আসবে না। আপনি কি পারেন না 7 দিন পরে একদিন ফজরের নামাজ পড়ে কবরের পাশে দোয়া করে? আপনি কি পারেন না 1 মাস পরে বাবার কবরের পাশে দোয়া করতে? আপনি জানেন না কত কষ্টের মধ্যে কবরের মধ্যে মা বাবা আছে। আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি ভাই, মা মারা গেছে, বাবা মারা গেছে, কবরে বসে যায়। আল্লাহ যদি কবরের মানুষকে উঠে আসা যদি শক্তি দিত, বলতো বেটা কবর খুব কঠিন, কিন্তু আল্লাহ সুন্নাত দেয় না। এই জন্য আমি আপনাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, মা বাবার কবরের পাশে যা দোয়া করবে, আপনি মারা গেলে আপনার ছেলে মেয়ে, আপনার ছেলেরাও আপনার কবরের পাশে যা দোয়া করবে। সকলে কারণ আমি আগামী বছরে মাহফিল হবে, এটাকে আপনারা চান। এই মাহফিলের জন্য আমি 10 জন ব্যক্তির কাছে 500 করে, 10 জন মানুষের কাছে চাই। একজন ব্যক্তি বলেন হুজুর আগামী বছর জন্য 500 টাকা। দেখেন তোর নাম, হাত তোলে, কারা কারা দিবেন হাত তোলে। আপনারা দেখেন তো নাম লেখেন, একটু তুলে রাখেন তো। দেখেন কি নাম আপনার? জিল্লুর রহমান ভাই, বড় পাঙ্গাসি বাড়ি, 500। আপনার নাম কি? আহমদ আলী ছোট কলবিয়ার। আপনার নাম? আপনার নাম সবুগুল ইসলাম। কোথায়? চরপাড়া। আর একজন হাত তুলতেন কে ওখানে? কি নাম? কি নাম বলেন? আনোয়ার। এখানে কে? মসজিদ সজীব, 500 টাকা। 5 জন হয়ে গেছে না 6 জন হলো? কি নাম? নূর মোহাম্মদ, বদ্রকল উত্তরপাড়া, 6 জন। 7 নম্বরে কে? হাত তোলেন। আজকের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে। কি নাম বাপ? ইমরান হোসেন। 8 নম্বরে কে? 8 নম্বরে নাই। কি নাম? আলহাস, 8 নম্বর। 9 নম্বরে কে বাবা? একটা হাত তোলে। মুজাফফর হোসেন, 9 নম্বর। 10 নম্বর কি নাম? মোতালেব। আপনার নাম? পরানানি। আপনার নাম? আলতাফ। তাহলে 12 জন হলো। 13 নম্বরে কি? একটা হাত তোলে। 13 নম্বরে নাই। এ বাবা 13 নম্বরে নাই। কি নাম? সজীব। 14 নম্বরে কি? 14 নম্বর। মন চাইলে দেন, না চাইলে দিয়েন না। আমি জোর করে আপনাদের কাছে জোরাজোরি করতেছি। এটা হলো আশুক নাশুকের ব্যাপার, প্রেমের ব্যাপার। হাসন নাসরের আখিরাতের কথা চিন্তা করিয়া, আখিরাতের সম্পদ। 14 নম্বরে নাই। কি নাম? আশরাফ আলী, দক্ষিণ পাড়া, 15 নম্বরে কি? কি নাম? আরব আলী। আর 5টা যুবক চাই। যুবকেরা তোমরা অনেক পয়সা, অনেক টাকা, অনেক পয়সা মেয়েদের মোবাইলে ভ্যাকসিনেট করে দিছে, কাজে লাগে না। এই কোরআনের মাহফিলের জন্য, কোরআনের বাগান সাজানোর জন্য আর 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন। কি নাম? সানোয়ার, 16। 17 নম্বরে কে? কি নাম? নাইম। 18 নম্বরে কে? কি নাম? রশিদুল ইসলাম। 19 নম্বর মোহাম্মদ রশিদ। 20 নম্বর কে? 19 নম্বর কে? 19 নম্বর কে? নাই। দেখছো রফিকুল ইসলাম জীবন 500। মারহাবা কর।
আপনার নাম? হ্যাঁ, আবু বকর 20 নাম্বার। আপনি সুলেমান 21। মারহাবা। আমার নবী 25 বছরে 40 বছরে বুড়িকে বিয়ে করেছে। আল্লাহ জানো। আসাগুর আপনি তো বলেছেন জীবন বাঁচানোর জন্য আপনার মরা গরুর গোশত খাওয়া যায় আছে। জোরকান সুবহানাল্লাহ। হুজুর আমি আমার জীবনটা বাঁচানোর জন্য মা বাবার গালি শুনি, মার খাই, তারপরে ইহুদির গাছের পরা খেতে টাকায় হুজুর জীবন বাঁচানোর জন্য। এটা যদি আমার অন্যায় হয়, এটা যদি অপরাধ হয় হুজুর আপনি নিজ বিচার করে দেন, এটা আমার অপরাধ কিনে। আমার নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদে, কথা বলে না। এমন সময় ইহুদিকে ডেকে আনলেন। ইহুদিকে আমার নবী বললেন, ইহুদি রে এই গাছটা তো আমার সাহাবীর ছিলে, এই জায়গাটা বিক্রি করছে, তোমার ভাগে পড়ে গেছে, এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও, আমার কাছে বিক্রি করো, আমার সাহাবীর কাছে বিক্রি করো। ইহুদি বলে না না গাছটা আমি বিক্রি করব না। এর মানে ও বেজাল বাবা ব্যবসা অনেক আছে, বাবা মারা গেছে, চাচার কাছে বাজার লালিত পালিত হচ্ছে, ওই চাচা ভাতিজাকে পাম দিয়ে দিয়ে বা যত জমি ছিল ওই ভাতিজার কাছ থেকে চাচা রেজিস্ট্রি করে নিছে। কথা বুঝতেছেন না? অনেক হাজি আছে ছেলে আপনার ওই আপনার চাকরি করে, আপনার বছর গেলে বাজান আপনার 1.5 বিঘা করে জমি কেনে, রাস্তায় যা গল্প করে 2 বার আমি হজ করছি। জিজ্ঞেস করলাম বাজান আপনি হজ করছেন, টাকা দেয় কে? কয় আমার বেটা টাকা দেয়। তোমার বেটা যদি টাকা দেয়, সরকারি চাকরি করে, কয় লক্ষ টাকা বেতন পায়, কয় 40,000 টাকা বেতন পায়, কোন বছরে কয় হাজার করে টাকা দেয়, হুজুর 20 লাখও দেয়, 30 লাখও দেয়। এবছর 8 লাখ দিয়ে আমি 10 লাখ দিয়ে 2 জন জামাই বউ 2 জন হজ করে আইছি। আমি বললাম তোর ছেলে 40,000 টাকা চাকরি করে, 10 লক্ষ টাকা দিয়ে হজ করাইছে, এরপরে 2 বিঘা জমি কিনছি, তোকে হাজি বলে কে? তুই উত্তর চাইতে খারাপ। তুই হিসাব করিস না এই ছেলে টাকা কোত্থেকে জোগাড় করলো, কোত্থেকে আনলো, ওই টাকা দিয়ে হজ করে খাবার খাইয়া শাস্ত্রে যায় হেহা করে লিট গেল। অনেক মানুষ আছে ছেলে চাকরি করে বিদেশ চলে গেছে, নামাজ বাদন পড়ে না, টর্চ লাইট দিয়ে বাদন শাস্ত্রে যাইয়া ওই যে স্টলে বসে রাত 11টার মনে পার উপরে পাও তুলিয়া চা খায় আর গল্প করে। কথা বুঝতেছেন না? যখন যায় স্টলে কথা বলে বাদান গায়ের বলে ওই যে টাকা আছে, এরপরে বাদান যদি পায় গল্প কেউ করে না বাদান অল্প, তারপরে বাদান খায় পান, মনের মধ্যে আসে গুনগুননি গান, একটু খায় হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। না এখন তো ঠিক কবি, তখন তো কবির পারো না। ওই যে হাজি, ওই যে লোকটা বসে, আমাদের দেশে কিছু হাজি আছে আসরের নামাজ পড়ে শাস্তালে যা বসে, যেই শাস্তালে আপনার সিডি টিভি চলে, যা চা খায় ছবি দেখে নাইকেটা কি দালে ও গেছে চা খাবেন না ছবি দেখবে না। না তুমি যদি চা খাইতে যাও, এক কাপ চা খাইতে 5 মিনিট লাগে, 5 মিনিট চা খায় তুমি চলে আসছো। উনি তো ওই যে বসা বসে, বসার পরে এক বসা 3 কাপ চা খায়, সাপনুরা সাবিক খানে ছবি দেখে। কত আছে না নাই? এর মানে তোমার আজান যখন দেয় হাজি সাহেব দৌড়ে যায়, ওযু দেয় না, ওই যে সেরিগারে ড্যান্স দেখছে ওই অবস্থায় যা কাপড় লস্ত ওই যে সালাদা নামাজ পড়তেছে। হাসেন না, হাসেন না, আবার কো সুবহানাল্লাহ, বেতালে লোক পাওয়া গেল। খুব কি খারাপ লাগতেছে নাকি? এখানে হাজি নাই থেকে ওয়াজ করে দুধ পাচ্ছি, বলে সাইডে উঠতো। না না এসব হাজি তো এই কাম করে না। খুব খারাপ লাগতেছে নাকি? একটা তাকবীর দেন তো দেখি। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, কোন জায়গা জ্বলার লাগে আমি দেখাবো। এই যে এই জিনিসটা কোন জায়গাতে জ্বলার লাগবে, কারণ সংসদ থেকে ডাক্তার ইউনূস যতদিন আছে
বিগত সরকারের লোকজন এতদিন খালি দোয়া মিস করতে থাকবে। কথা বুঝতেছেন না? কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে। মনে রাখো, এখন অনেক লোক আছে আপনার তখন ছিল ওই দলে, এখন আবার যে দলের জোর আছে ওই দলে ভর্তি হচ্ছে। কথা কন না কেন? আবার এখন ওই সময় যে দল আবার ক্ষমতায় যাবে, আবার পরে যখন যে দল ক্ষমতা যাবে এইটা দিয়ে ওই দলে যাবে। ওই সম্পর্কে আল্লাহ বলছে মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলা। ওরা হলো দুই দলের লোক, যখন যে দল ক্ষমতা যায় সেই দলে বাদান বরাবরি করে। এরা হলো গোল আলু মার্কা মানুষ। বাদান গোল আলু মার্কা মানুষ আছে। গোল আলু বাদান আপনার মাছের মধ্যে দিয়ে খাওয়া যায়, কাইটে পাঙাশের মধ্যে দেওয়া যায়, গরুর গোস্তের মধ্যে দেওয়া যায়, খাসির গোস্তের মধ্যে দেওয়া যায়, ব্রয়লারের মধ্যে দেওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, বড়া দিলে গড় গড় করে গড়ে। তাহলে এই আয়াত 1450 বছর আগে আল্লাহ নাযিল করছে। এইটা যদি বলি বাদশাহ থেকে রাজনীতি করতেছে। আরে কত সবনে দেখলাম, কুল্লাবারও সবন নাই, একটাও তো নাই কে ভাই। কত কবার স্টেজে আসলে ওয়াজে আসে, ওয়াজ করছে, কথা কয় না। হ্যাঁ হ্যাঁ ওয়াজ করছে বসে বসে রে। আর ভাবলে হুজুর চেয়ারম্যান কোন আম তো রকো আমার খাওয়া করে রেখে আমি করে বসে থাকছি। ও সামনে যায় আপনার গজল গাছে ওয়াজ করছে, কেন দিয়ে গন্ধ আরো কয় মানে আমরা যে আলেম আমাদের গুরুত্বই নাই। কথা কোন আর আজকে আসে বক্তৃতা দিয়ে দেখ তোকার কি করে স্যান্ডেল দেবে না না। কথা কি অবাস্তব বলতেছি? যার কোরআন হাদিসের জ্ঞান নাই তুই স্টেজে এসে কি বলবি? এই যে তুই মন্ত্রী ছিল ছাতিয়া বেড়া স্টেজে গেলে আমাদের বসার 1.5 ঘন্টা বসে রেখে ওয়াজ করছে। কি রকম থাকে চিনতে পারে। আর ওর সাম তারা হ্যাঁ ঠিক ঠিক স্যার এখন তোর সার কোনে আর তোরা কোনে। আবার ওই লোক নৌকো বেজুর আগে গেছে ওয়াজের মাহফিলে 1.5 ঘন্টা 2 ঘন্টা মোল্লা করে বসে রেখেছে। আমার লাগছে 1.5 ঘন্টা বসে। আবার 4টার মাহফিলে তো অভিনয় করে গান গা। আবার লাঠি মেরে খেতে গেল তারাও শান্তি পানে ওঠে। ওকে লাঠি মেরে খেলা জানে ওদের পেশা বেশি করে মানে ক্ষমতা ছিল। এখন তুই কোনে এই দিনে ক্ষমতা এত দেখান লাগে না। আমার ভাইরা ভালো করে লক্ষ্য করে শুনুন, তার ছেলেটা আমার নবী বললেন গাছটা বিক্রি করে দে, কারণ আমি গাছ বিক্রি করব না। কথা বুঝতেছেন না? আমার নবী বললেন সাহাবীরা তোমরা যদি এই গাছটা কি কেউ কিনে দিতে পারবে? হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি করব। এবার নবী যখন চলে গেলেন হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ইহুদির কাছে যা বলতেছে ভাই ইহুদি তোমার একটা গাছ যদি ছাড়িয়া দাও বিক্রি করো, এক গাছের বিনিময়ে আমি 600টা গাছ দিব। এই গাছটা তোমার ছাড়িয়ে দিতে হবে, কারণ এই শিশু বাচ্চাটা বাদান ক্ষুধার যন্ত্রণায় সহ্য করতে না পারে খাবারটা খাচ্ছে। আমার ভাইরা জারজা রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন ইহুদি বাদান রাজি হয়ে গেলেন। বলে আমি এই 600টা খেজুর গাছ দেব, বাগানটা আছে বাগানটা ধরিয়ে দেব, বাড়ি তোলো মাঝখানে হলো ঘর, বাড়ি আছে বাদান চতুর্দিকে বাদান, আপনার খেজুরের বাগান 600টা। বলে যদি তোমার এই বাড়ি সহ বাগানটা যদি আমার নামে রেজিস্ট্রি করে দেয় একটা গাছ আমি দিয়ে দিব। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললে আমি তাই দিয়ে দেব, গাছটা তুমি ছেড়ে দে। লিখিত হয়ে গেল। হযরত জারজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যা বলে বিবি রে দেরি করিস না, তাড়াতাড়ি পরনে যা আছে এইটা নিয়ে বের হ, করে যা আছে
টাকা নগদ যা আছে এইটা নিয়ে আসো, না যা আছে এইটা নিয়ে আসো, আর যা আছে এইগুলি ছাড়িয়ে দিয়ে চলে যেতে হবে। এবার বিবি তাড়াহুড়ো করে বাঁধেন আপনার পোটলা বাঁধলে স্বামীর কাছে জিজ্ঞাসা করলেন না, স্বামী রে এত বড় বাড়ি এত বড় বাগান রাখি কই যাব, একটা কথাও জিজ্ঞাসা করলেন না। কারণ স্বামী বলেছে গাছটা ইহুদিকে আমি দিয়ে দিয়েছি, একটা গাছের বিনিময়ে গাছটা আমি কিনেছি। বিবি চিন্তা করছেন ঈশ্বর আমার স্বামী ভালো একটা কাম করছে, ছিললে এখন মারহাবা। দুনিয়ায় যতগুলি নেতা আছে প্রত্যেকটা নেতার কর্মী নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আজ বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইরা আপনারা সকলে ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এই গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে গভীর রজনী পর্যন্ত বসে আছেন, আপনাদের জবাব থেকে এই গুনাহগারের জন্য একটু দোয়া করুন। সকলে বলুন আমিন। আর একবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের শারীরিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ মানুষকে পাঠাইছে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল দুনিয়ার বুকে এসে তিনটে জিনিস ভালোবাসছে। এক নম্বর খুশবুকে, আতরকে, দুই নম্বর মাজাতে, তিন নম্বর নামাজ। সুবহানাল্লাহ। একদিন নবী মসজিদের বারান্দায় মন খারাপ করে বসে আছে। আমার রাসূলের মন খারাপ আল্লাহ সহ্য করতে পারছেন না। আল্লাহ বলল জিবরাইল তাড়াতাড়ি যা আমার বন্ধুর কাছে। আমার বন্ধুর কিসের অভাব? টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব, এমন কোন জিনিসের অভাব পড়েছে, সব অভাব দূর করে দেবো। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। মুহাম্মদ হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা জিবরাইল হাই গেবনা গোপ্তা টানা গোপ্তা রব্বুল বলি মারহাবা বললেন। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মন খারাপ করে বসে আছেন, আপনার টাকার অভাব, পয়সার অভাব, নারীর অভাব, গাড়ির অভাব। নবী বলেন না না, টাকা পয়সা নারী গাড়ি কোনো জিনিসের অভাব না। কবরের মধ্যে আমার উম্মতের কি হবে সেই চিন্তায় আমি নবী অস্থির। আল্লাহু আকবার। নবীকে লইয়া জিবরাইল আলাইহিস সালাম বনি সালমানের কবরের পাশে নিয়ে গেলেন। গায়ে ডান পাকা দিয়ে হালকা আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হও। দেখা গেল কবরের মাটি ফাটতে লাগলেন, লাফাতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এত সুন্দর চেহারা, মনে হয় তার চেহারা দিয়ে বাদান নূর ফিরছে। ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনু, আল্লাহু আকবার। মনে হয় অন্ধকার রাত্রিতে বাদান একটা তারকা, অন্ধকার রাত্রিতে যখন আকাশে উদুতে হচ্ছে, এই তারকাটা বাদান ঝিকমিক ঝিকমিক করে বাদান জ্বলতেছে। ওই লোকটার চেহারা থেকে নূরের আলো ঝিকমিক ঝিকমিক করে জ্বলতেছে। আকাশের তারা ঝিলিমিলি জ্বলছে। হাবিব এসেছে, রাসূল এসেছে, আমার নবী এসেছে, হাবিব এসেছে। মারহাবা করলেন। আর ভাইরা আমার এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে চলে গেলেন। কিছু দূর আঘাত আইয়া আর কবরের উপরে আঘাত করলেন আর বললেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে আল্লাহর বান্দা জিন্দা হয়ে যাও। দেখা গেল কবরের মাটি বাদান ফাটতে লাগলেন, লাফাইতে লাগলেন। কবরের ভিতর থেকে আল্লাহ আর একটা বান্দা বাদান বের হয়ে আসলেন। এমন কালো বেগুন চুলার মধ্যে দিলে যেমন রং হয়, এইরকম কালো কুস্তি মানুষ বাদান বের হয়ে আসলেন। এই দৃশ্য দেখানোর পর পাকা দ্বারা হালকা আঘাত করলেন। আল্লাহর বান্দা কবরের মধ্যে বাদান চলে গেলেন। আমার নবী দুইটা লোকের দৃশ্য দেখে চোখের পানি ফেলে দিয়ে কান্দে। জিবরাইল, দুইটা মানুষের কারণ আমার একটু বুঝো। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ, ও নবীজি, প্রথম নম্বরে যেই মানুষটাকে দেখানো হলো ইনি নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, হজ ছাড়ে নাই, যাকাত ছাড়ে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করেছে, আল্লাহর বিধিবিধান মেনে চলেছে, কোরআনের আইন কায়েম করবার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ তার কবরটা ফুলের বাগান বানাইছে।
ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হইতে পারে না, হওয়া সম্ভব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওই মানুষটা বিবাচ্চর কাতারে দাঁড়াবে নবী গো। দুই নম্বরে যে লোকটাকে দেখানো হলো, লোকটা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ধর্ম নিরপেক্ষ মতভেদকে ঘৃণা করছে, ইসলাম দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্য বাদান কোরআনকে থামা ধরার জন্য চেষ্টা করেছে, বিদায় আল্লাহ ওর কবরের মধ্যে আগুন জ্বলা দিয়েছে। মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, মওতু কাউসিন কুল্লু নাফসিন সাদিবু, কবর বাইতেন কুল্লু নাফসিন দাখিলুন। ওবাদান হাদিস শরীফের মধ্যে আছে, যেই ব্যক্তি নামাজ পড়বে না, ফজরের নামাজ কাজা করবে, এই নামাজ কাজা করার কারণে কবরের মধ্যে আগুনের বিষাক্ত সাপ দিবে। এই সাপটা ফজর নামাজ কাজা করার কারণে ফজর থেকে জহর পর্যন্ত কামড়াবে, জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে। আসর এই যে তুমি মিডিয়ার লোক বাঁচিয়ে গেছো, আমার ভাইরা আমার, জহর নামাজ কাজা করার কারণে সাতটা জহর থেকে আসর পর্যন্ত কামড়াবে, আসর নামাজ কাজা করার কারণে সাতটা আসর থেকে জহর মাগরিব পর্যন্ত কামড়াবে, মাগরিব নামাজ কাজা করার কারণে সাতটা মাগরিব থেকে ঈশা পর্যন্ত কামড়াবে। কবি বলে কোন কানে ঘুরিয়া বেড়াও হীরার পাহাড়, সরে বেড়াই এই জগতে বীরের জানোয়ার, একা কামড়ের জ্বালায় হাজার বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো। ও বাচ্চা আগুনের বিষাক্ত সাপ কবরের মধ্যে একটা বার করে কামড় দেবে, কামড়ের যন্ত্রণা এক নয় দুই নয় 1000 বছর পর্যন্ত চলতে থাকবে, পড়তে থাকবে। তাহলে বলুন আমাদের দরকার আছে না বাদান নাই? আমাদের শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না, আল্লাহ দি নামাজ আদায় করিলে মউতে আযাব তোমায় দিবে না। আমার দেহ শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না। ও যে ফজর গেল ঘুমের চাপে, জোহর গেল কাজের চাপে, আসর মাগরিব ঈশা আমি পড়িলাম না। আমার দেহ শোনায় আমার মন শোনা, আল্লাহ দি নামাজ কাজা কইর না। তাহলে বলুন আমাদের দরকার আছে না নাই? আল্লাহ নামাজের কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, নামাজ আজকে রোজা রাখো, এই কথা টাকা। তাহলে আল্লাহ যদি নামাজের কথা 80 থেকে 82 জায়গা যদি বলে থাকে, কোন জ্ঞানে কোন বিবেকে আপনি নামাজ ছেড়ে দিয়া মাথা রাখছেন বড় বড় চুল, এরপরে উপরে বল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বালা, গলায় হলো পুঁতি মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, ভিতরের মধ্যে যে পাখি আছে, পাখির কথা খাঁচার ভিতর আছে পাখি, ঢুকলো কিভাবে? এই খাঁচার ভিতর আছে না পাখি, ঢুকলো কিভাবে? এই মসজিদ না বলিলে বাবে খবর কিভাবে? ওই মসজিদ কালে মাংসানা পাখির তো খাওয়া হইল না, মসজিদকে না খাইলে কানা পাখি কি খাবে? পাখি ঢুকাবে তো তোর কি? এই পাখি নামাজ চায়, পাখি রোজা চায়, পাখি কোরআন তেলাওয়াত চায়, পাখি চায় জিকির, সুবহানাল্লাহ করলেন না? কুল্লে সাইর সিকালাতুল কুলবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কি? কাপড়ে যদি ময়লা পড়ে, সুবহান, আপনার সাবান সোডা দিলে বাদান পরিষ্কার হয়। আপনার যে ভিতরে যদি ময়লা পড়ে, এই ময়লা কি দিয়া পরিষ্কার করবেন? কথা বুঝতেছেন না? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, এগুলি কি কাম হইল? মাইক চিনচিন করে তুললে
মনে বাবলা পাতা দাগ লেগেছে ধুইলে কি যাই সাবানে সাবানে ওরে মনের ময়লা মুছবে কেমনে খাদ্য তো যায় না রে দুলে স্বভাব যায় না রে মোলে সুসর গন্ধ যাইবে কি ভাই গোলাপ জল দিলে মনের ময়লা মুছবে কেমনে কুল্লু সাইয়্যিদ সিকালাতুন কুল বিহুল জিকুল্লাহ বেশি বেশি করে জিকির করো আল্লাহ কলবের ময়লা পরিষ্কার করে দিবে জোরে বল আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের জিকির রয়েছে কত রকম ভাবে জিকির করে তার তো বাদানি একটা নাই। আপনার কোরআন হাদিসে যে সমস্ত জিকির টেকে না সেই সমস্ত বাদান জিকির করে মানুষের বাদান থাপা দিয়ে সবাই কথা বুঝতেছেন না এরকম লোক আছে না নাই? ওই দিকে বাদান যাইতে চাই না জিকির করো আল্লাহর কোরআনে যা আছে রাসূলের হাদিসের মধ্যে যা আছে আপনি জিকির করতে পারবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে সিফাতে নাম গুণে আছে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া রহমান ইয়া খালিক ইয়া মালিক। আপনি যতই ডাকবেন না খুশি হয়ে যাবে কি তা না ডাকে বলে আসে না বাদান নাই। এই রকম বন্দামি করার দেশ না, এটা হলো ওলি আল্লাহ বাংলাদেশ, বাংলাদেশ সৈয়দুল্লাহ বাংলাদেশ। আল্লাহর ওলিরা জমিনের বুকে এসে বুকে তাজা রক্ত বুলেন কেটে করে দিয়ে এরপরে ইসলামের পতাকা উড্ডীন করছে। জোরে কান মারহাবা। আমার ভাইরা আমার, তাহলে নামাজ বেহেশতের চাবি, আসসালাতুল মিফতাহুল জান্নাহ। নামাজ যে পড়বে জান্নাতের চাবি পাবে, যে নামাজ পড়বে না জান্নাতের চাবি পাবে না। নামাজ যদি জান্নাতের চাবি হয়, নামাজের চাবি হলো বাজান ওযু। সুবহানাল্লাহ কইলেন না? আপনার নামাজের চাবি হলো বাজান ওযু। আপনার কোরআন তেলাওয়াতের চাবি তো বাজান ওযু। লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন। যতক্ষণ পর্যন্ত কোরআন আপনি ওযু না দিবেন, কোরআন শরীফ স্পর্শ করতে পারবেন না। নামাজ যদি না পড়েন, আপনার ওই ওযু যদি না করেন, আপনার নামাজটা হবে না। একজন বলে হুজুর স্টেজে উঠলে মিম্বারে উঠলে শুধু নামাজ করে পাগল হন, নামাজ পড়লে কি পাওয়া যায়? হুজুর বলে বাবা নামাজ পড়লে আল্লাহর কাছে যাওয়া যায়, আল্লাহ তাই দিয়ে দেয়। আর লোকটাকে হুজুর কয়দিন নামাজ পড়বো কত? নামাজ কি কয়দিনের জিনিস? তবে আলেমরা জানে একটা মানুষ 40 দিন ইকামতুল্লাহর সাথে যদি নামাজ পড়ে, লোকটা আল্লাহ আল্লাহ হয়ে যায়। হুজুর বলল বাবা তুমি 40 দিন নামাজ পড়ো। হুজুর 45 দিন পড়বো। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহর কাছে যা চাইছে তা পায় নাই। 45 দিন পরে হুজুরের হাতে দেখা হয়েছে। হুজুর নামাজ দিয়ে পাগল হন, আল্লাহ আমাকে ঠকাইছে। 45 দিন নামাজ পড়ছে, আল্লাহ আমাকে ঠকাইছে। আল্লাহ কি কাউরে ঠকায়? হুজুর আল্লাহ যখন নামাজ ঠকাইছে, আল্লাহ ঠকাইছে কয় কিভাবে? কয় 45 দিন নামাজ পড়ছে, একদিন ওযু করিনি। ওযু ছাড়া নামাজ হয় না, বাদান হবে না, হওয়া সম্ভব না। একদিন একটা লোক নামাজ পড়তেছে, আমি দেখতেছি। একটা লোক এদিক তাকান, সিয়েরা কি একবার খারাপ হয়ে? একটা লোক নামাজ পড়তেছে, দেখলাম ভালোভাবে নামাজ পড়তেছে, হঠাৎ করে সহজতা দিয়ে ফেলছে। তাই বললাম ভাই আমি তো দেখলাম তো নামাজ ঠিকই হয়েছে, সূরা সবক কি ভুল হয়েছে? না, তাহলে সহজতা দিলেন কে? কাগজের বাতাস বের হয়েছে। চিন্তা করে দেখেন, ও এই ফতোয়া জানে না তো বাতাস বের হলে ওযু দেওয়া লাগবে। আচ্ছা যদি বাতাস বের হয় না আমাদের সময়, আপনার সহজতা দিলে কি নামাজ ঠিক হবে নাকি? এজন্য আলেমের দরকার, এদিন আলেম ওলামার কাছে যাওয়া দরকার। এখন আপনি খাইতে বসছেন, কথা বুঝতেছেন না? আপনি খাইতে বসছেন, আপনি এ সময় নামাজের রক্ত হয়ে গেছে। রাসূল কি বলছে? যে আগে তুমি মনের মতো করে খাও, খায়া তারপরে তুমি নামাজে দাও। আর যদি তুমি খাবার রেখে, যে খাবার সময় হয়ে গেছে, খাবার রেখে তুমি চলে গেলে নামাজে, যা বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাকিমা সানা। কথা বুঝতেছেন না? নামাজ দেখুন পড়ে গেল, নামাজ টাকি মাসের মধ্যে গেল। এরপরে বাদান সালাত আছে, মূল সালাত।
এই জন্য রাসূল বলছে খাওয়ান দিয়ে খাবার দিয়ে তোমার নামাজটাকে জগা খিচুড়ি করে না। কারণ আগে ছোট্টবেলায় দেখছি আবাদান, এখন দেখুন আপনার মসজিদে যখন মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, বাদান কল্যাণের দিকে আসো, নামাজের দিকে আসো। মসজিদে যায় মানুষ নিরাপদ ভাবে বাদান নামাজ পড়ে। নামাজ পড়তে পড়তে কারুর যদি মোবাইলের রিংটোন যদি বাজে ওঠে, সালাম ফিরে জুমার পায় না, এ কার মোবাইল বাজছে রে, দেখ কি নামাজ কার রিংটোন বাজলো, ওই লোকটা ভয়ে কামসাস কম মনে নাই, খালি তোর মনে থাকে না কথা কম আছে না নাই। কিন্তু বাড়ির মধ্যে ষড়যন্ত্র ভাবে বাদান মিয়াদের নামাজ নষ্ট করতেছে, কথা বুঝতেছে না, মা নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তোমার প্রশংসা করি, আর রহমানির রহিম, তুমি রহিম ও রহমান, আমাদের উপর রহমত বর্ষিত করো। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আখিরাতের আদালতে মানুষের তুমি ভালো মন্দ বিচার করবে। ঘরের মধ্যে থেকে ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে বেটার বড় আপনার টিভির মধ্যে থেকে গানের আওয়াজ ভেসে আসছে না, রূপে আমারা ঘুম জলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। আল্লাহু আকবার বললে ও বেদান মাহবুবদের নামাজটা খুব সূক্ষ্মভাবে বাদান ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র করিয়া মাহবুবদের নামাজটা বাদান নষ্ট করতেছে। আর এই নষ্টের মূল হলো বাদান মা বাবা। কারণ ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল ফোন, মেয়ের হাতে বাদান মেয়ের বয়স হলো 10 বছর, টাচ মোবাইল ফোন। ও টাচ মোবাইল ফোন দিয়ে কি করে দেখবেন, হঠাৎ করে দেখতে দেখতে চালাইতে চালাইতে ওই মিস ফায়ার করবে। কথা কি খারাপ বলতেছি নাকি? কথা কওয়াছে আর মনে থাকো, রাগাজারি নিও না, ইস্তেরি করে ছেড়ে দেবো। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে এক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে। মিয়া রে বাইক, ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। ছেলে রে বাইক দিলে লেখাপড়া নষ্ট হবে, মিয়া রে ফোন দিলে আপনার ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ছেলে বাইক দিলে এক্সিডেন্ট করিবে, মিয়া রে মোবাইল দিলে সর্বনাশ করিবে, মিয়া সর্বনাশ করিবে। ও যে ভুলের পরে শাসন করে, ভুলের পরে শাসন করে, ভুলের আগে করে না। ছেলে রে বাইক দিও না, ও বাইয়া রে মিয়া রে মোবাইল দিও না। নামাজ রোজা সাইরা দিয়া, ছেলে নামাজ রোজা সাইরা দিয়া বাইক চালাইবে, ও মিয়া নামাজ রোজা সাইরা দিয়া ফেসবুকে ঢুকিবে, মিয়া ফেসবুকে ঢুকিবে। ফেসবুকে ঢুকিয়া মিয়া টিকটক করিবে, টিকটক করিয়া মিয়া তোমার নাক কাটা ফেলিবে। ছেলে রে বাইক দিও না, সিল্লা বলেন ঠিক কিনে। রাসূল 1450 বছর আগে বলেছে, ইয়ার বলিন বিদ্যা উঠে যাবে, একসুরুল জাহিল, জাহিলিয়ত বর্ষিত হবে। সেই অবস্থা আজ আমাদের সমাজের মধ্যে বাজানো হয়ে গেছে। এখন একটা ছেলের হাতে বাজান আপনার মোবাইল ফোন দিছে, মেয়ের হাতে মোবাইল ফোন দিছে। কারণ আপনাদের গ্রামে যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি আপনার টাচ মোবাইল ফোন যদি থাকে, আপনি রাত 12টার পরে বাজান ফেসবুকের মধ্যে ঢোকেন, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন 50টা যুবক যুবতী যদি থাকে, তার 45টা রাত 12টার পরে লাইনে রইছে। না না, ওরা কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। ওই বাবা ওই ছেলের হাতে মোবাইল আর মেয়ের হাতে মোবাইল দিলে মসজিদে কি তোর ছেলের হাতে টাচ মোবাইল ফোন দিয়ে তুই ব্যবহার দিছিস, তোর ব্যবহারের 5 পয়সা কথা কয় না। আমি বলছি যে ইস্তেরি করে তুই দেবো আজকে। না না, ওর বয়স 10 বছর, ওর হাতে টাচ মোবাইল ফোন দেওয়া লাগবে কেন? আর বাংলাদেশে যে সমস্ত পীরের কাছে টাচ মোবাইল আছে, ও পীরের জাত না। কারণ বলে একটা ছবি দেখে
কারণ সারা বাংলাদেশ আমি ঘুরি টাচ অনলাইনে পাঠা মোবাইল নিয়ে। আর তুই পীর সাহেব তুই টাচ মোবাইল ফোনটা কি করিস? ভাই আমি খবর দেই, তুই খবর দেখিস না, তুই খবর শুনিস না, খবর তুই দেখিস। কারণ একটা দিনে চাইলের দাম বেশি, ওইরা ওর মুরিদ দিয়ে মিটিংও করে নাই, মিছিলও করে নাই, পেজ হচ্ছে 200-250 টাকা কেজি, ওরা একদিন মুখ খোলে নাই। কারণ বাবারটা খায়, খায়া সালারা পেট বানাইছে, গরু বর্গে কবরস্থান বানাইছে। কতক্ষণ? তারপরে মরিচের দাম 1000 টাকা কেজি। একটা দিনে তো তোকে প্রতিবাদ করা দেখলাম না, মিছিল করা দেখলাম না। তুই খবর শুনিস না, তুই খবর দেখিস, মেয়েদের ল্যাংটা ছবি দেখিস। যে পীরের কাছে টাচ মোবাইল আছে ওদের ল্যাংটা ছবি দেখানি আমার বিশ্বাস। যেই যুবকদের হাতে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মন। এরপরে বাজান জান নাই অর্থ, বাজান প্রেম হয়ে গেছে, বাজান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, যুবক হয়ে গেছে বাজান বাঁকা, মন হইছে ফাঁকা, রাগ করে যায় ঢাকা। তোকে আমি চিনি না। এই যে দেখে ফজরে যদি আজান দেয়, জোহরে যদি আজান দেয়, যখন মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, কুকুর মুখ থেকে কয় কুকুর কি বুঝায়? কুকুর বোঝা মসজিদে যা, বোঝেন না? ঠিক যুবকেরা রাস্তা দিয়ে যখন যায়, মেয়েরা যদি যায়, মেয়েদের কাছে যায়, মানে কুত্তা যেমন খেয়াল করে, কিছু কিছু যুবকেরা ওই রকম মেয়েদের পিছনে খেয়াল করে। কথা একদিন সাধারণ কলেজ থেকে যাচ্ছি, ওরা যে একটা মেয়ে আগে আগে একটা যুবক পিছনে, ওই যুবকের অবস্থা ভালো বুঝলাম না, খালি পিছনে যাওয়ার মনে আস্তে আস্তে মোবাইল নাম্বার। আমি চিন্তা করি না, লক্ষণ তো ভালো না। আমি দেখার বড় না দেখার ভান করি। ওরা ভাবছে যে হুজুর পরের বাড়ি খায়, লম্বা যুবক গায়ে দেয়, খায়া তো দেখে নেই কোনো দিন। ওই মেয়েকে দেখে লয় করে গান করে, গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কিছু জানি কত সুন্দর ভিতরে। চিন্তা করলে কোন বদমাইশ, ও সুরের সাথে সুর মিশিয়ে বলে, পরের কাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারিবে তোমারে আচ্ছা করে। যেমন কুকুর তেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে আসতে বর্ণিত, কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ফিল বাসাই ওয়া যাররা ওয়াহি আল বাসরিয়া যুলজামনা, রাওয়াহুল বুখারী। সুবহানাল্লাহ বললেন। যায় কেডা? না না, যায় না এরকম করে। আমার খুব কষ্ট লাগে, সামনে থেকে একটা লোক উঠলে কলজে ভেঙে যায়, জানেন? ছাল বাল শোনে না, ওই যে মেয়ের অমর বসে থেকে মিস কল দেয়, উনি ও বাইরে যা ব্যাক করবে। শোনেন, এই যে আমার মোবাইল আমি সিপেতে ধরে রাখছি, সিললে বের দিচ্ছি না। আপনারা কিছু সময়ের জন্য মোবাইল সিপেতে ধরে রাখেন, মনে হয় শেষ হয়ে গেলে বাইরে যা দেখবেন যে কে কত সিললেছি। খুব কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো? এইভাবে যদি ঘন্টাখানে আলোচনা করি, শোনার জন্য রাজি? হাত তুলে দেখান তো দেখি, রাগ করবেন কারা কারা? আপনাদের মন মানুষতা এত ভালো, রাত গভীর, মনে হয় আমি সবে মাত্র মাহফিলে আসছি, আপনারা এসে বলছেন। শুরু হয়ে গেছে আল্লাহর কোরআনের কথা, রাসূলের হাদিসের কথা। আল্লাহর কাছে দোয়া করি অন্তর থেকে, আল্লাহ যেন জান্নাতে দেওয়ার নেক আমল শিখিয়ে দেয়। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। আমার ভাইরা, ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে বাজার। ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানের বিশ্বাসীরা, কুআন বুজিকুম ওয়াহিলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। আমার ছেলের বয়স হলো বাজার 10 বছর, তার হাতে টাচ মোবাইল। মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে টাচ মোবাইল দিয়ে যে আপনি যে আল্লাহ আল্লাহ করতেছেন, ভালো কথা। আপনার এই ছেলে, এই মেয়ে, চেহারা একবারে খারাপ নাকি? তার চেহারার দিকে চা থাকলে ছবিটা গুলো কে মাফ করে দেয়? একজন 4 কাপ দিতেছে, ওই বলে টাকা রয়েছে, কানা বক্তা আনেন নাই যে যা আসছে তাই করবেন, বাথরুম থেকে চোখে দেখবে না। তাহলে এই জিনিসটা সাইজ সুইচ করে দেওয়া লাগে না? এখন আমি ওয়াজই করবো না, সাইজ করবো। মানুষের জ্ঞান রে।
আমার ভাইরা আমার কি যেন বলতেছিলাম, এই যে বাবা আপনি যে মোবাইল ফোন কিনে দিয়েছেন, অনেক এই ওয়াজটা করতেছি। কালকে আসিলাম বাজান বুড়ু মামারি আমাকে বলো হুজুর টাচ মোবাইল না দিলে ছেলে কান্দে। আমি কথা কই না, টাচ মোবাইল না দিলে সে বিষ খাইয়া মরতেছে। ফাঁসি দড়ি হাতে নিয়ে মা বাবারে ভয় দেখায়, মা বাবা ভয় পায় ফোনটা দিচ্ছে কিনিয়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলায়। মা বাবা টাচ মোবাইল বল কিনে দিয়ে চিন্তা করতেছে আর মধ্যে কি আছে দেখি। রাত 12টার পরে মা বাপ জানলা খুলেছে, টাচ মোবাইল হাতে নিয়ে ও ছেলে মিষ্টি মিষ্টি হাসি দেয়, মোবাইলে চুমো দেয়। ছেলে সারা রাত জাগে, ছেলেটা যাচ্ছে শুকায়ে। এইভাবে ইমান কি আর রাখা যায়? কি বেদি হইয়াছে সোনার বাংলায় বন্ধুরে, কি বেদি হইয়াছে সোনার বাংলা। ইয়ার ফলির বিদ্যে উঠে যাবে, একশো জাহিল জাহিলিতে বসিত হবে সেই অবস্থা। আর সোনার বাংলার জমিনে জোরকান ঠিক কিনে। একদিন রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছি, একটা ছেলে মোবাইলে কথা বলতেছে। কত কত চিন্তা করলাম ওই মেয়ের হাতে কথা বলতে বলতে একটা কিস দেও, তখন মেয়েটা একটা কিস দিছে। এতিমের মতো বলতে আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা। এতিম বলি এত এতিম হয় না। লজ্জাও করে না, লজ্জাও করে না। আমার ভাইয়ের আমার তুমি বাবা ছেলের বয়স 10 বছর, ছেলের হাতে টাচ মোবাইল দিলে তুমি মরিয়া গেলা। তুমি ভাবছো আমি বাইসে গেছি, না বাসেন নাই। আপনার ছেলে মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, এই পাপ 3 ভাগে ভাগ হবে। এক ভাগ পাবে বাবা, এক ভাগ মা, আর এক ভাগ ওই ছেলে। বাবা যদি মরিয়া যায়, ছেলে যত দুনিয়ায় মোবাইল দিয়ে আকাম কুকাম করবে, বিশ্বাস করেন আল্লাহর কসম ফ্যাক্সিলিট হয়ে বাবার কবরে যাবে, খালি বাবা গুতনি খাবে। কবরস্থানে জালসা করতে গেছি, কবরস্থানে মাহফিল করতে গেছি। আমার আগে এক বক্তা ওয়াজ করছে, তাক বলতেছে আপনি কবরস্থানের ওয়াজ করলেন না? কবরের মধ্যে বাবা মা শুয়ে রয়েছে, তারা কি করতেছে? এখানে ওয়াজ গেলাম আমি। আমাকে কবরস্থানের ওয়াজ করে, তুমি কি ওয়াজ করবো? বাবা মা কি করতেছে সেই ওয়াজ করেন। তোর বাপ মা গুতনি খাচ্ছে, দুনিয়া থেকে যা করে দেবে সেইখানে গুতনি খাবে, প্রতিফল ওখানে বলবে। তোর বাবা জীবনে নামাজ পড়ে নাই, আর আমরা ওয়াজ করে তোর বাবা ওখানে বেস্ট দিতে পারবো। তোর আব্বা যদি জীবনে নামাজ না পড়ছে, মানুষে যদি অন্যায় করছে, খালি কবরের মধ্যে গুতনি খেতে তুই দিয়ে আগে যা যা। ও মৌলানা লরম পাইছে আর কোথাও কবরে ওয়াজ আছে। তোর বাপ কবরে দুনিয়া থেকে যা করছে, তুই দুনিয়া থেকে যা করে যাবি, তার প্রতিফলন পাবি কবরের মধ্যে। কবরে কিসের ওয়াজ? তোর বাপ কষ্ট বদমাইশে মানুষের আইল থেকে ছোটাল জায়গা করছে। এরকম লোক আছে না নাই? আর ওরই লেগে আমি দোয়া করবো, ওই দোয়া কামে লাগবে নাকি? ঋণ যার কাছে করছে তার কাছ থেকে মাপ চাই, তবে যদি সে মাপ দেয় তাহলে মাপ। একটা কথা কোরআন হাদিসের বাইরে বলবো না, কিন্তু কথা বলে ফিনিশিং করিয়ে একবার লবণ আর মরিচ কাঁচা টাকা লাগা দিয়ে দিয়েছে। হয় আমি এই গ্রামে আসবো, না হয় না। এর আগে আসিনি, আমি বাসিনি। খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাই, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের কিয়ামতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়ত বাঁধন শুনতে হবে। তাহলে আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠাইছে ওয়ালা ইবাদিল্লাহি সলিহিন, আল্লাহর ইবাদত আর আল্লাহর দাসত্ব, আল্লাহর বندگی করবার জন্য। ও বাজান, আল্লাহর দাসত্ব করা লাগবে এই দুনিয়া, কিন্তু স্বল্প দিনের দুনিয়ায় বাজান আসছি। আপনার এই দুনিয়াটা হলো বাজান ক্ষণস্থায়ী, চিরস্থায়ী বাজান আসি নাই। এটা হলো বাজান এই দুনিয়াটা বাজান ধোঁকা। যখন কি ওমান হায়াতে দুনিয়া ইল্লা মাতাওয়াল উলুম। এই দুনিয়াটা ধোঁকা ও বাজান,
100 বছর 20 বছর 60 বছর বয়সে থাকবো বাজান, আপনি দুনিয়ার থেকে যা করবেন কবরের মধ্যে তার প্রতিফলন ঘটবে। ও বাজান এই জন্য নামাজ পড়া লাগবে, নিজের বিবিকে বাজান পর্দায় রাখা লাগবে। কথা বুঝতেছেন না? আমি যখন ছোট ছিলাম আমি একদিন লক্ষ্য করে দেখলাম 20 বছর আগে বাজান মশারি ছিল না, কয়েল ছিল না বাজান রে, আধুনিক যন্ত্রপাতি ছিল না, মশা লাগতো, মা শাড়ির আঁচল দিয়ে বাজান মশা দাঁড়াইতো। কথা কয় বাবা গামছা দিয়ে মশা তারা দিত। আমি তখন চিন্তা করে দেখলাম আল্লাহ গরুর এত বড় নেজ দিছে, 1.5 হাত নেজ দিয়ে এইরকম করে গরু মশা তারাই দিয়েছে। আমি কই আল্লাহ গরুক দিলে মশা আমার দিলে নাকি? হ্যাঁ আমার নেজ দিলে নাকি? আমার যদি নেজ দিতে আমরা তো এরকম করে করে তারাইতে বসবে কোন, ওরা ওখানে বসবে জায়গা তো না। আচ্ছা এতে কি চাকরি বসেন লা ইলাহা না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি লক্ষ্য করে দেখলাম গরুর দ্বারা নেজ দিয়ে মুসা দাঁড়ায়, বকরির দিকে চায়া দেখি বকরির 4 ইঞ্চি নেজ। আমি চিন্তা করলাম আল্লাহ যদি গরুর নেজ দিয়ে যদি মশা তাড়ানোর জন্য যদি নেজ দিত, মেদিল পয়েন্টে রাখে এইরকম করে খালি বুড়াইতো, এক সাইডে দিলে কেন? আবার চিন্তা করলাম আল্লাহ আল্লাহ আমাকে ব্রেন দিছে, ভাষা দিছে, আল্লাহ মাহুল বায়ান বিবেক বুদ্ধি চেতনা মেগা প্রজ্ঞা ভাষা সুবহানাল্লাহ বললেন না? আমি বায়ান দিয়ে চিন্তা করে দেখলাম গরুকে দেয়ারাত নেজ দিছে আপনার মশা তাড়ানোর জন্য, বকরি কেন 4 ইঞ্চি দিল? 4 ইঞ্চি নেজ দেখি মশা এরকম করে তাড়ান দেবে? আমার অন্তর চোখ খুলে গেল। না না, কুকুরে কাল্লা দেয়ারাজ নেজ দিছে, এই নেজটা বেগাইয়া 5 পাতি দেখাই মানছে দেখ কে কোন জাতের জাহিরেছে না পরিচয় কথা বার্তায় হাতাসের গায়া করে দিলে জাগন কি কখন যায় উত্তর নেজটা এতই বাঁকা, তেল দিলে হবে না সোজা, সকল কি আর হবেই দাদা, মারা গরু ঘর যতই খায় চিল্লা বলুন ঠিক কিনে। কারণ কুকুরের নেজ বাদান আপনার বড়, বাদান আপনার বাঁকা হয়ে থাকে, টাইনে যদিও বাদান ছেড়ে দেওয়া যায় যে বেটা তেমন বাঁকা হয়ে যায়, তোর কোন ঠিক কিনে। আমার ভাই সুলেমান আলাইহিস সালামের জামানায় সুলেমান আলাইহিস সালাম জিনদেরকে বলল জিনেরা মসজিদ তৈরি করো, তারা মসজিদ তৈরি করছে। সুলেমান আলাইহিস সালাম আসে নাই, আবার মসজিদ ভেঙে বুড়ো বুড়ো করছে। কথা বুঝতেছেন না? আল্লাহ নবী পয়গম্বর সুলেমান আলাইহিস সালাম এসে বলে কেন এরকম করে ভাঙলা মসজিদ? বলো হুজুর আমরা কাজ চাই, মসজিদ বানাইছি, কাজ নাই বসে থাকতে পারি না, মসজিদ ভাঙিয়ে ফেলাইছি, কাজ না দিলে আবার ভাঙবো। সুলেমান আলাইহিস সালাম বলে মসজিদ বানাই আমার কাছে যাস, তোকে কাজ দেবো, মসজিদ আবার বানাইছে। সুলেমান আলাইহিস সালামের কাছে যা বলতেছে হুজুর মসজিদ বানাইছি, এখন কাজ দেন, কয় কাজ পাস না, কয় না, ওই যে আমার কুকুর আছে কুকুরের নেজটা সোজা কর, যায় 3-4 জন নেজ ধরে সোজা করে, টান দেয় সোজা হয়, ছাড়িয়ে যায়, ফট করে বেঁকা হয়, আবার টান দেয় সোজা হয়, ছেড়ে যায় বাঁকা হয়ে যায়। তখন একজন আরেকজনকে বলে বন্ধুরে এই নিয়ে সোজা করা যাবে না, আপনার তেল লাগা বাসের একটা চুঙ্গ দে। কথা বুঝতেছেন না? চুঙ্গ দিয়ে ঘন্টা 3 রাখছে, সব সাইডিয়া দিছে, আপনার ফাটাস করে বাঁকা হয়ে গেছে। তখন চিন্তা করছে এই কাজ জীবনে শেষ হবে না, যরকম ঠিক কিনে। কুকুর জাতীয় কিছু মানুষ আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, আল্লাহর হুকুম মানে না, মোল্লাদের কথা শোনে না, মোল্লাদের ধরিয়া ধরিয়া জনের মধ্যে ঢুকাইয়া ফাঁসি দিছে, চিল্লে কোন ঠিক কিনা? আল্লাহ বসে অজে আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার একটা পরহেজগার ইমাম, সুবহানাল্লাহ। সেই ইমামটা হলো আপনার ওয়াটের ইমাম, সেটা হলো মেম্বার। একটা ইমাম বানাও ইউনিয়নের, সেটা হলো চেয়ারম্যান। একটা ইমাম বানাও, সেইটা হলো থানার এমপি। সুবহানাল্লাহ বললেন না? সেই ইমাম আপনি বানাতে যাবে, এই ইমামটা 15-16 বছর আমরা বানাইতে পারি নাই, মন গড়া ইমাম বানাইছে। যে ইমাম সুদ খাইছে, ঘুষ খাইছে, বদমাইশি করছে, লুচ্চমি করছে,
ভোট দিতে পারি নাই, ভোট হলো ইমানের একটা অঙ্গ, ওরা জোর করে নিছে। আমার এলাকায় এক ভোট হচ্ছে, এক মুরব্বী চিন্তা করছে কখন মরি কখন বাঁচি, জীবনের শেষ ভোট দিয়ে আসি। গেছে তখন বলতেছে চাচা আপনার ভোট হয়েছে। কও কি বাবু? শেষ ভোট দিতে আসলাম। খালি আপনার দেওয়া নেই, চাষির দেওয়া হয়েছে। কও কি বাবু? তোমার চাষি মানে 6 মাস আগে মরছি। ভোট দিয়ে গেল, তোমার চাষি 6 মাস আগে মারা গেছে। ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। এই কয়েই নিয়ে চত্বর আছে, মাঠের মধ্যে ভরে করা করেছি। পুলিশ বাসি ভুল দিছে, সরাসরি এই কি হয়েছে চাচা, কি আপনার গাড়ি দিচ্ছে, কম এখন বিচার করবো। বাবা বিচার করো, 6 মাস আগে বউ মরছে, ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশ প্রমাণ মুখে দিয়ে হইনি হুমার পায়। এই ঘটনা ঘটছে কি কথা কয় যখন ঘটছে কিনা। টাঙ্গাইল গেছি, ও বাবা এক নেতা, আমার এলাকার এক নেতা ধরে আমাকে জড়া ধরে শিক্ষা, হুজুর দোয়া করেন, কোন দোয়া আসতেছে কম বাদ যাবেন না, কানা হুজুর দ্বিতীয় স্বাধীনের পরে বাড়ি ছেড়েছি। কম বাড়ি ছেড়েছেন কে? কয় কে অন্যায় কি করছে? তুমি এলাকা তো আরো লোক আমি লিখ করছি, তারা পড়ালে না, তুমি বলেন না কাকা হুজুর দোষ আছে। কি ভয়, কি ভয় যে অন্যায় করছি জনগণ ধরে বলেছে আমরা চুলো ভেজবে। কথা কন হুজুর, আমাকে হুজুর এই মহিলা ক্ষমতা রাখার জন্য তার সাথে দ্বন্দ্ব করিনি, গ্রামের মানুষের সাথে দ্বন্দ্ব করছি, বোর সাথে দ্বন্দ্ব করছি, গ্রামের মানুষকে মারছি। আর এই মহিলা লয় করে চলে মামার বাড়িতে পার হলো, আমার কিছুই করলো না। এখন আমরা বন জঙ্গলে ঘুরি। কথা কয় না রে। এমন লোকের পিছনে ঘুরলে সেই তোমার থুইয়া কিভাবে দিল্লি যা মামুর বাড়ি দেখালে কলা খাচ্ছে, আর তোমরা বন জঙ্গলে খালি বাঁচতেছ, আর দড়িয়ে খালি তোমার জেলের মধ্যে ঢুকছে। তারপরে শাস্তানে যায় মাছ তোর মাসু, তোর মাসু দিয়ে আসলে তোকে থুয়ে গেল। 800 বছরের ইতিহাস কলঙ্কিত করছে। 800 বছর আগে রোম আর পারস্যের বাদশা রাজ্যের বেলা বলা গেছে, 800 বছর পরে আমাদের দেশের নেত্রী পড়েছে, নেতারা ডুব দিয়ে বসে আছে। দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার চেতাং চেতাং কথা। ওই দলের মানুষকে ভাষাইয়া, দলের মানুষকে ভাষাইয়া দিল্লি করলে ভাষা রে প্রধানমন্ত্রী। ওই যে 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে, মুরুদের মতো দেশটা শাসন করিলে। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী। এ দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। চিল্লে বলুন ঠিক কিনে। কারণ এই দেশে সেটাই ধরা পড়ছে, 4000 কোটি টাকা ধরা পড়তেছে, ওই টাকা ওর বাপের না, আপনার আমার। ভয় খেতেছে যদি আবার কোনদিন ঘুরে আসে। কি বাবা, আর এই রাজনীতি বাংলাদেশে নাই, ওইটা আর থাকবে না। এই যে ইসকন পার্টি একটা সংগঠন তৈরি হয়েছিল হিন্দুদের, এই সংগঠন ওদের সাহস নাই বাংলাদেশে আন্দোলন করে। বাংলাদেশের ওই দলের কিছু পাওচাটা গোলামেরা আপনার আলো চাল মাখা, মাটির সাথে মাখা, এখানে তিল্লিক ভরা, গায়ে গলাতে আপনার পতিয়া পরা, ওরাই মিছিল করছে সরকারের বিপক্ষে। কোন হিন্দু যায় না। ঠিক ভয় খেতে লা ইলাহা ইল্লাল্লাহ কর যরকন ঠিক কিনা জানেন না তো খবর। হ্যাঁ চালাবো তো, চলতেছে না তো, যা করছে দেশটা সারা সর্বনাশ করে ফেলছে। এই দেশটা কত আগে যত জানেন, 50 টাকার কাম করছে 50,000 টাকা খাইছে। আমার ঠিক বাচ্চা কয় আমি তোমার চিনি না। আমার মায়ের ভালো করে লক্ষ্য করে শুনুন,
নবীর এক সাহাবী প্রত্যেকদিন নামাজ পড়িয়া নবীর সাহাবী বাজান বাজান উঠে চলে যায়, মুনাজাত করে না, রাসূলের ওয়াজ শোনে না। নবীর এক সাহাবী লাফ দিয়ে দেখে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা সাহাবী প্রত্যেকদিন আপনার সালাম শেষ, আপনার ওয়াজ নসিহত আমরা শুনি গো নবীজি। ওই সাহাবী ওয়াজ নসিহত শোনে না, দৌড়া বাড়ি যায়। কারণটা কি? নবী গো, আমি আপনাদের কাছে বিচার চাইলাম। এক পর্যায়ে মসজিদে যতগুলি সাহাবী ছিল বাজান বিচার চাইল। নামাজ শেষে ওই সাহাবী যখন আমার নবী ডানের থেকে যখন বামে সালাম ফিরছে, সাহাবী যখন বাজান দাঁড়িয়ে গেছে, বাড়ি চলে যাবে, আমার নবী বলে, সাহাবী রে তুমি দাঁড়িয়ে যাও, আমার সব সাহাবী তোমার নামে অবজেকশন দিছে, তুমি কেন প্রত্যেক দিন নামাজ শেষে আমার বয়ান শোনো না, মুনাজাত করো না, না করে তুমি বাড়ি যাও, কারণটা কি কি হয়েছে? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মানুষের মধ্যে বলতে আমার লজ্জা লাগে, তারপরও আমার বলতে হয়। আমার সাহাবী বাইরে জানে না, হুজুর আমার গায়ে যে একটা পোশাক দেখতেছেন, এই একটাই পোশাক, আমার বাড়িতে তেমন ভালো পোশাক নাই। আর যখন নামাজের সময় হয় এই পোশাকটা গায়ে দিয়ে আমি নামাজ পড়ি। হুজুর বাড়িতে যাই, আমি আপনার বাড়িতে খনন করা আছে, কূপ কাটা আছে, ওই কূপের মধ্যে আমি নামি, এই পোশাকটা আমার বিবিরে দেই। আমার বিবি আপনার সময় মতে নামাজ পড়ে, চিল্লাইয়া বল মারহাবা। আমার নবী এই কথা শুনলেন, সাহাবীরা আর কোনো কথা বলেন না। সাহাবীদের চোখ থেকে বাদান পানি টাচ টাচ করে বাদান জমিনে পড়তেছে। আমার নবী সাহাবীদের নিয়ে বাদান বাসায় চলে গেছে, যায় দেখে ওই সাহাবীর বাদান একটা ছেলে আছে, পিঠ মোড়া করে বেঁধে রাখছে। এবার হযরত ওমর উকি দিয়ে দেখে ছেলেটাকে বেঁধে রাখছে, ছেলেটা কাঁদতেছে। এবার দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবীটা ভালো কাজ করতেছে, একটা কাপড় নিয়ে নিজেও নামাজ পড়ে, বিবিকেও নামাজ পড়া, কিন্তু আবার কাজ খারাপ করতেছে। কয় কি কাজ? এই যে শিশু বাচ্চা তো অন্যায় করে নাই, এক এক কষ্ট করে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখছে, হাতে দাগ পড়ে গেছে, ছেলেটা কাঁদতেছে। আমার নবী এই কথা শুনিয়া ওই বাচ্চাটার কাছে যে হাতের রশি খুলে দিল, হাতের রশি পা রশি খুলে দিয়ে চোখের পানি মুছে দিয়ে কপালে চুমো দিয়ে বলে, তোমার মা তোমার আব্বা এত নিষ্ঠুর, তোমাকে এইরকম করে আপনার কষ্ট দিয়েছে। সাহাবী রে, তোমার এই শিশু বাচ্চা তো কোনো অন্যায় করে নাই, যার আমলনামায় পাপ লেখা হয় নাই। ও সাহাবী, তোমার এই শিশু বাচ্চাটাকে কেন তুমি এইরকম করে আঘাত করলে, এরকম করে বাঁধিয়ে রাখলে, হাতে দাগ গেছে। সাহাবী চোখের পানি ফেলে কাঁদলে, নবী গো, আমি গরিব মানুষ, এই যে একটা খেজুরের গাছ দেখতেছেন, এই গাছটা আমার ছিল, আমি 1% জায়গা বেচছি, এই জায়গা বেচার কারণে এই গাছটা এই ইহুদির বাগে পড়ে গেছে। হুজুর ওই গাছের থেকে আপনার খেজুর পরে, এই খেজুরটা আমার ছেলে খায়, এই ছেলেটা যদি বড় খেজুর খায় ইহুদি গালি দেয়, তোমার ছেলেকে বাইরে রাখতে পারো না, তোমার ছেলেকে ঠেকা রাখতে পারো না, আমার গাছের খেজুর কেন খায়? হুজুর জায়গা ছিল আমার, গাছটা ছিল আমার, তারপরে এই গাছের ফল যখন পড়ছে পাইরাও খায় না, ওরা পান খায়, ইহুদি সহ্য করতে পারে না, ছেলেকে নিষেধ করি, ছেলে ছেলে না, দৈনিক যা ছেলেটা ওই খেজুর খায়। আমার নবী বললে, বাবুরে কেন তুমি ওই খেজুর খাইতে যাও? তোমার আব্বা তোমাকে নিষেধ করে, মা নিষেধ করে, তারপরও নিষেধ শোনো না। ছেলেটা চোখের পানি ফেলে দিয়ে কান্দে, নবী গো, আপনি আমার পেটে হাত দিয়ে দেখেন। আমার নবী পেটে হাত দিয়ে দেখে, শিশু বাচ্চার পেটটা পিঠের সাথে লেগে গেছে। নবী গো, 2 দিন পর পর খাবার খায়। হুজুর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতেন না।